আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানবো বিসমিল্লাহ বলার কারণে 10টি বরকত নাজির হয়। যদি আপনি নিয়মিতভাবে বিসমিল্লাহ বলেন তাহলে আপনার উপরে 10টি বরকত নাজির হবে। এক, খাবারে বিসমিল্লাহ বললে বরকত নাজির হয়। কোনো বান্দা যদি খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলে সে খাবারটা গ্রহণ করে তাহলে সেই খাবারে শয়তান কুদৃষ্টি দিতে পারে না। যে খাবারে বিসমিল্লাহ না বলে খাবারটা গ্রহণ করা হয় সেই খাবারে শয়তান কুদৃষ্টি দেয় এবং সেই খাবার খাওয়ার পরে অনেকেই দেখা যায় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। তাই যে কোনো খাবার খাওয়ার আগে শুরুতে বিসমিল্লাহ বললে শয়তান সেই খাবারে কুদৃষ্টি দিতে পারে না এবং সেই খাবারে আল্লাহ পাকের রহমত নাজির হয়। 2 নম্বর, ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা। ছোট বড় যারাই ঘরে প্রবেশ করবেন না কেন, যে কোনো লোক ঘরে প্রবেশ করার আগে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করতে হবে। যদি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেন সেই ঘরে অবশ্যই রহমতের ফেরেশতা নাজির হয় এবং সেই ঘরে সুখ শান্তিতে ভরপুর থাকে। তাছাড়া কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে ওই লোকের মুখ থেকে কোনো রকমের খারাপ ব্যবহার উচ্চারিত হয় না। সুতরাং ঘরে প্রবেশের আগে অবশ্যই বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করা উচিত। 3 নম্বর, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হতে হবে। যদি কোনো বান্দা ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয় তাহলে ওই বান্দার উপর আল্লাহর রহমত নাজির হয় যতক্ষণ না পর্যন্ত সে বাহির থেকে ঘরে না পৌঁছার আগ পর্যন্ত। সুতরাং ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই বিসমিল্লাহ করে ঘর থেকে বের হলে আল্লাহ পাক ওই বান্দার উপরে রহমতের ছায়া বিছিয়ে দেয়। 4 নম্বর, গাড়িতে আরোহণ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। আমরা গাড়িতে ওঠার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে গাড়িতে উঠবো এবং গাড়িতে বসার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে জিকির করব। তাহলে আল্লাহ পাক ওই বান্দার উপরে রহমত নাজির করবে এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক ওই বান্দাকে হেফাজত করবে। 5 নম্বর, টয়লেটে প্রবেশের আগে বিসমিল্লাহ বলে টয়লেটে প্রবেশ করতে হবে। কারণ সবথেকে নিকৃষ্ট এবং খারাপ জায়গা হচ্ছে কি বাথরুম, টয়লেট। সুতরাং এই খারাপ জায়গায় খারাপ জিন বা জিন পেতনি এগুলো বসবাস করে এই টয়লেটে। সুতরাং যদি আপনি বিসমিল্লাহ বলে সেই টয়লেটে প্রবেশ করেন তাহলে সেই খারাপ জিনের হাত থেকে আপনি বেঁচে যেতে পারবেন। এর জন্যই টয়লেটে প্রবেশ করার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে টয়লেটে প্রবেশ করবেন। 7 নম্বর, ব্যথার স্থানে বিসমিল্লাহ বলে ব্যথার স্থানে ফু দিয়ে মেসেজ করে দিতে হবে। আপনার যেখানে ব্যথা হচ্ছে সেখানে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা একবার এবং 3 বার সূরা ইখলাস পড়ে তারপরে ওই ব্যথার স্থানে ফু দিয়ে বিসমিল্লাহ বলে তারপরে মালিশ করুন, দেখবেন আপনার ব্যথা অনেকখানি কমে যাবে। 9 নম্বর, কাজের মধ্যে বরকত চলে আসে যদি আপনি বিসমিল্লাহ করেন। যে কোনো কাজে শুরুর আগে যদি বিসমিল্লাহ বলে ওই কাজটা শুরু করা হয় ওই কাজটা অবশ্যই বরকত আল্লাহ পাক কোনো না কোনো ভাবে বরকত নাজির করবে। যে কোনো কঠিন কাজে বিসমিল্লাহ বলে কাছে হাত দিবেন, দেখবেন আল্লাহ পাক অলৌকিক ভাবে আপনাকে সেই কাজের সফলতা এনে দিবে যদি কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা হয়। 10 নম্বর, স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে মিলিত হলে আল্লাহ পাকের বরকত নেমে আসে। শুধু তাই না, বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ পাক নেক সন্তান দান করেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ছোট্ট একটি ভিডিওতে আমি জানানোর চেষ্টা করেছি যদি বিসমিল্লাহ বলা হয় প্রতিটি কাজে তাহলে আল্লাহ পাক 10টি ওই কাজে বরকত দান করবে। আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।